হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। ভিডিওর শুরুতেই যেই ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখলে, এই প্রেজেন্টেশনটাই আমরা কিভাবে করব তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আজকে দেখাতে চলেছে। ঠিক আছে, ভিডিওটা ফার্স্ট তোমরা দেখেই নিয়েছো, এবার চলো কিভাবে কাজটা আমরা করব সেটাই তোমাদেরকে দেখাবো। পিকচার টেক্সচার ফিলে গিয়ে ফ্রম এ ফাইল থেকে এখান থেকে আমি যেটা ওয়াল রাখতে চাইছি সেই পিকচারটা নিয়ে চলে এলাম। এরপর রাইট ক্লিক করে নিউ স্লাইড করলাম। নিউ স্লাইড করার পর আমি এখান থেকে দেখো কী করছি, ইনসার্ট থেকে আমার পিকচারটা নিয়ে চলে আসছে। এরপর দেখতেই পাচ্ছ পিকচারে কী হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা আমি রাখতে চাইছি না। আমরা বরাবর যেমন করি রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা কি করব, মার্ক এরিয়া টু কিপ, মানে যেটাকে আমি রাখতে চাইছি সেই জায়গাগুলোকে দেখো সিলেক্ট করে আমি কি করছি, নিয়ে আসছি। আর যেই জায়গাটাকে আমি রাখবো না সেই জায়গাটাকে আমি কি করতে চাইছি দেখো এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো আমার যেগুলো লাগবে সেগুলোকে আমি সিলেক্ট করে নিয়ে এলাম। এরপর দেখো আমি পিকচারটাকে কি করছি, পেজের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। এরপর আবার আমি কি করলাম, পিকচার নিয়ে চলে এলাম। নিয়ে আসার পর দেখো এখান থেকে আমি আরও অনেক কি অলরেডি পিকচার ডাউনলোড করে রেখেছিলাম ক্রোম থেকে, সেই পিকচারগুলোকে আমি এখানে সাজিয়ে দিচ্ছি। আর কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম পিকচারটাকে, দুটো কোণে দুরকমভাবে দেখো আমি সাজিয়ে দিচ্ছি। সাজানোটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা যেভাবে ইচ্ছা সাজাতে পারো। এরপর দেখো রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলাম এবং যেই পিকচারগুলো আমার ছিল সেগুলোকে ডিলিট করে দিলাম। এরপর আবার আমি ইনসার্ট থেকে এখানে দিস ডিভাইসে গিয়ে অন্য আর একটা পিকচার অলরেডি নিয়ে দেখো চলে এসেছি। এবার এটাকে আমি অ্যাডজাস্ট করে বসাচ্ছি। এরপর আবার ইনসার্ট ট্যাবে চলে গেলাম, এখান থেকে আমি আরও কয়েকটা পিকচার নিয়ে চলে আসছি। ঠিক আছে, এই পিকচারগুলোকেও দেখো আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। পিকচার সাজানো বা তোমাদের পছন্দ মতো তোমরা ফরম্যাট বা ছবি দিতে পারো। ঠিক আছে, আমি এখানে আমার মতো করে দিয়ে দিলাম। এরপর দেখো রোটেট করে জাস্ট আমি একটুখানি পিকচারটা চেঞ্জ করে দিলাম। এরপর দেখো আমি অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমি কি করবো, রাইট ক্লিক করে দেখো আবার ডুপ্লিকেট করে নেওয়ার পর যেই পিকচারগুলো আমার লাগবে না আমি ডিলিট করে দিলাম। এরপর আমি আবার চলে গেলাম কোথায় হচ্ছে পিকচারে। তো আমি এখান থেকে আমার যে পিকচারগুলো ডাউনলোড করা ছিল সেই পিকচারগুলো আমি এক একটা করে নিয়ে আসছি। এখানে দেখো আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটাকে একটু ছোট করে নিলাম, করে নেওয়ার পর কন্ট্রোল প্রেস করে আমি বিভিন্ন জায়গাতে দেখো এটাকে কি করতে লাগলাম, ডুপ্লিকেট করলাম। এইভাবে পুরো পেজটাকে আমি কি করে দেবো, ডুপ্লিকেট করে ভর্তি করে দেবো। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখো ডুপ্লিকেট করে নিচ্ছি এগুলো। আমার যতটুকু মনে হয় যে এখানে এখানে দেওয়ার দরকার আছে আমি সেই জায়গাগুলো দেখো দিয়ে দিলাম। এরপর আবার ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচার নিয়ে চলে আসছি। এখান থেকে দেখো এই পিকচারটা আমি কি করলাম, ডাউনলোড করা ছিল, এটাকে নিয়ে চলে এলাম এবং ক্রপ করে যে বাদবাকি যে এরিয়াটা ছিল যেটা আমার লাগবে না সেই জায়গাটাকে আমি কি করে দিলাম, তুলে দিলাম। এরপর সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে দেখো এখানে রেখে দিলাম। ঠিক তেমনি কি করব, মাউসের কন্ট্রোল বাটন প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করে নেব এবং এটাকে কি করে দেবো, রোটেট করে দেবো। রোটেট করে দিয়ে আমি দেখো এখান থেকে এটাকেও সাজিয়ে নিচ্ছে। এরপর কি করব দেখো, এরপর আবার ইনসার্ট ট্যাবে যাব। যাওয়ার পর আমি এখান থেকে কি করব, ওয়ার্ড আর্ট থেকে টেক্সটটা নিয়ে চলে এসেছি। আমার এখানে বাংলা ওয়ার্ড আছে তাই আমি দেখো এখানে টাইপিং করে নেবো হচ্ছে শুভ নববর্ষ। তোমাদের যদি বাংলা টাইপিং না থাকে তাহলে তোমরা ইংলিশেও লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আমি এখানে বাংলা টাইপিং আছে তাই বাংলাতেই আমি লিখলাম শুভ নববর্ষ। তো শুভ নববর্ষটা আমি লিখে নিয়েছি। এরপর দেখো এটাকে আমি কি করছি, আমি আমার মতো করে বিভিন্ন ধরনের সাইজ বা লেখার স্টাইল বা কালার তোমরা তোমাদের মতো চেঞ্জ করতে পারো। তো আমি এখান থেকে আমার মতো করে কি করলাম, শুধুমাত্র কালারটা আর সাইজটাকেই চেঞ্জ করি। এরপর আমি আবার দেখো ইনসার্ট ট্যাবে গিয়ে এখান থেকে আর একটা পিকচার কি করছি, নিয়ে চলে আসছি। ঠিক আছে, এখানে পিকচারটা অলরেডি চলে এসেছে। এবার পিকচারটা সাইজটাকে ছোট করে আমি এখন জাস্ট একটু পেজের নিচে রাখছি, যখন কাজ করব এর উপর আমি আবার কাজ করব। এরপর আমি কোথায় চলে যাব দেখো, এরপর আমি যেখানে যাব সেটা হচ্ছে সেকেন্ড স্লাইডে। সেকেন্ড স্লাইডের উপর ক্লিক করে ট্রানজাকশানে যাব। এখান থেকে আমার অনেক ধরনের অপশান আছে, এখান থেকে আমি চুজ করবো যে কার্টেন, এই অপশানটাকে চুজ করলাম। এরপর আমি কি করব দেখো, তারপরের স্লাইডে চলে গেলাম, গিয়ে এখান থেকেও আমি একটা কি করে দিলাম, এফেক্ট চুজ করলাম।
ঠিক তেমনি ফোর্থ স্লাইডে গিয়েও আমি এখান থেকে একটা এফেক্ট দেব। সেটা কিসের উপর দেব, এখানে যে টেক্সটটা লেখা আছে সেই টেক্সটের উপর অ্যাড অ্যানিমেশনে গিয়ে মোর এন্ট্রান্স এফেক্ট, এখান থেকে আমি আমার মতো করে একটা স্টাইল দিয়ে দিয়েছি। এরপর যে এখানে যে ছবিটা আমি নিয়েছিলাম সেই ছবিটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এটাকে লাইন এফেক্ট দিলাম। এরপর লাইনের যে সিম্বলটা আছে আমার নিচের দিকে যাচ্ছিলো, এটাকে আমি কি করলাম উপর দিকে তুলে দিলাম। ঠিক আছে, এই দেখো আমার হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। একদম সিম্পলের উপর দিয়ে খুব কম সময়ের মধ্যে তোমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে কিন্তু করতে পারবে। ঠিক আছে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, তার আমরা রিপ্লাই করব। ঠিক আছে, আজকের মতো এতটুকুই ক্লাস। ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনের বাটনটা অন রেখো। ঠিক আছে, যাতে এই ধরনের ভিডিও যখনই আমাদের পেজে আপলোড হয় তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে, আজকের মতো এতটুকুই ক্লাস, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে, টাটা।